অনেকে নামাজ পড়েন কিন্তু জানেন না নামাজের প্রতিটা দোয়ার অর্থ ও সঠিক নিয়ম। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নামাজের কিছুই আর অজানা থাকবে না। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নামাজ কি, নামাজ পড়ার নিয়ম, জায়নামাজের দোয়া, সানা, তাকবীর, তাসমিয়া, হামদ, সেজদার তাসবিহ, তাশাহুদ, দুরুদে ইব্রাহিম, দুরুদে মুস্তফা, দুরুদে মাহদি, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এবং ফরজ নামাজের পরের মোনাজাত, সব কিছু ধাপে ধাপে একদম সহজ ভাষায়। নামাজ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ ও কথোপকথন করেছেন। তার উম্মত যেন মাওলার সাথে সাক্ষাৎ ও কথোপকথন করতে পারে, তাই মাওলা বান্দার জন্য নামাজ উপহার দিয়েছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ মুমিনের মেরাজ বা আল্লাহর সাথে সাক্ষাৎ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মুমিন ব্যক্তি নামাজে তার প্রতিপালকের সাথে কথোপকথন করে থাকেন। বুখারী শরীফে উল্লেখিত আছে, বর্তমানে রুকু সেজদার মাধ্যমে আমরা যে নামাজ আদায় করি তা হলো হুকমুস সালাত, যা শরীয়তের নামাজ। আল্লাহকে হাজের নাজের ও ওয়াহেদে জেনে দুনিয়াবি কল্পনা এবং শয়তানের প্রবঞ্চনা থেকে মুক্ত হয়ে সহিভাবে নামাজ আদায় ও মাওলার দিদার লাভ করাকে হাকিকাতুস সালাত বলে। আল্লাহ পাক ফরমান, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল দোজখ যারা অমনোযোগের সাথে নামাজ আদায় করে। সূরা মাউনে উল্লেখিত আছে। মনোযোগ ঠিক রেখে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য প্রয়োজন কলবে আল্লাহর জিকির। কলবে আল্লাহর জিকির জারি করতে পারলে এবং শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে হুজুরি দিলে নামাজ আদায় করতে পারলে হৃদয়ের মাঝে মাওলার দিদার পাওয়া সম্ভব। কলবে আল্লাহর জিকির জারি করার জন্য প্রয়োজন ইত্তেহাদি, তাওয়াজ্জু, ক্ষমতা সম্পূর্ণ একজন ওলি আল্লাহর সান্নিধ্য। তিনিই বলে দিতে পারবেন কিভাবে নামাজ আদায় করলে নামাজ সঠিক হবে এবং নামাজে আল্লাহর দিদার পাওয়া যাবে। আজ সমাজে এই শিক্ষা নাই বলে আমরা বলে যাচ্ছি দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না। নামাজ আদায় করতে গেলে নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফলের দিকে লক্ষ্য রাখতে হবে। ফরজ নষ্ট হলে নামাজ পুনরায় আদায় করতে হয়। ওয়াজিব তরক হলে সাহু সেজদা দিতে হয়। সুন্নাত ও মুস্তাহাব নষ্ট হলে সাহু সেজদা দিতে হয় না। নামাজ 2 রাকাত, 3 রাকাত ও 4 রাকাত হয়ে থাকে। সূরা ফাতিহার পর সুন্নাত 2 রাকাতে 2টি ও 4 রাকাতে 4টি রাব্বানার আয়াত পাঠ করতে হয়। ফরজ 4 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাইতে হয়, বাকি 2 রাকাতে সূরা মিলাইতে হয় না। এখন জেনে নেওয়া যাক নামাজ পড়ার নিয়ম। নামাজ শুরু করার পূর্বে দুনিয়াবি চিন্তা ভুলে গিয়ে আল্লাহ তাআলাকে হাজের নাজের ও ওয়াহেদ জেনে বলবে, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আপনাকে দেখার মতো চক্ষু আমার নাই। আমি আপনাকে দেখতেছি না, বরং আপনি আমাকে দেখতেছেন। ওগো দয়াল মাওলা, দয়া দেখাও। আপনার কথা শোনার মতো কান আমার নাই। আমি আপনার কথা শুনতে পাই না, বরং আপনি আমার কথা শুনতেছেন। এবার জায়নামাজের দোয়া পড়ে তারপর নামাজের নিয়ত পাঠ করে তাকবীর বলে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি 2 কানের মূল স্পর্শ করে 2 হাত নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রেখে তাহরিমা বাঁধবে। মহিলা হলে উভয় হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে বাম হাতের উপর ডান হাত বুকের উপর রেখে তাহরিমা বাঁধবে। তারপর চুপে চুপে সানা পাঠ করবে। সানা শেষ হলে সূরা ফাতিহা আমিন পর্যন্ত তেলাওয়াত করবে। সূরা শেষ হলে একটি রাব্বানার আয়াত তার সাথে মিলাবে। এবার তাকবীর দিয়ে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবে। এবার তাকবীর দিয়ে সোজা হয়ে দাঁড়াবে। তারপর তাকবীর দিয়ে সেজদায় গিয়ে প্রথমে মাটিতে নাক, তারপর কপাল রাখবে। এবার সেজদার তাসবিহ পাঠ করবে। তারপর তাসবিহ দিয়ে সেজদা থেকে উঠে বসবে।
সেজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল, তারপর নাক উঠবে। তাকবীর সহ এবার সোজা হয়ে বসবে। একই নিয়মে তাকবীর সহ আবার সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবে। তাকবীরের সাথে দাঁড়িয়ে যাবে। এরপর সূরা ফাতিহা পাঠ করে একটি বড় আয়াত তেলাওয়াত করবে। আয়াত শেষ করে রুকুতে যাবে। রুকুর তাসবিহ শেষ করে তাকবীর সহ সোজা হয়ে দাঁড়াবে। তাকবীরের সাথে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ শেষ করে তাকবীর সহ সোজা হয়ে বসবে। পুনরায় তাকবীর সহ সেজদায় যাবে। সেজদার তাসবিহ শেষ করে তাকবীর দিয়ে সোজা হয়ে আত্তাহিয়াতু অবস্থায় বসবে। তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা শেষ করে প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরাবে। দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে নামাজের ভুলভ্রান্তির মাফ চেয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। নামাজ 4 রাকাত হলে প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে এবং পূর্বের ন্যায় বাকি 2 রাকাত আদায় করবে। এখন জায়নামাজের দোয়া পড়ব। জায়নামাজের দোয়ায় অনেকেই ভুল করে থাকে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি জায়নামাজের দোয়া এবং আপনারা মিলিয়ে নিন আপনাদের কোথায় ভুল হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ, যিনি, এখানে যিনি বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। যিনি আসমান জমিন সৃজন করেছেন, আমি অবশ্যই তার দিকে মুখ ফিরালাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। সানা, তাকবীর এগুলা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমার বলার সাথে সাথে আপনারা স্ক্রিন দেখে মিলিয়েও নিন। সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমরা তোমারই পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা, তোমার বরকতময় নাম এবং তোমার গৌরব অতি উচ্চ। তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তাকবীর, আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ মহান। রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। রুকুর থেকে ওঠার সময় বলবেন তাসমিয়া, সামিয়াল্লাহু লিমান হামিদা। অর্থ, আল্লাহ শোনেন, যিনি তার প্রশংসা করেন। রাব্বানা লাকাল হামদ। অর্থ, হে আমার প্রতিপালক, আপনার জন্য সকল প্রশংসা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন সেজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ, আমরা সর্বমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, সকল পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য এবং সালাত বা ইবাদত আপনারই জন্য। হে নবী, আপনার প্রতি আল্লাহর রহমত, বরকত, শান্তি এবং আল্লাহর নেক বান্দাদের ও আমাদের ওপর শান্তি বর্ষিত করুক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিব ও রাসূল। দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, রহমতে কামেলা নাজেল করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের ওপর, যেরূপ রহমত দান করেছিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের ওপর। নিশ্চয়ই আপনি উত্তম প্রশংসা ও সম্মানের অধিকারী।
দুরুদে ইব্রাহিম জানা না থাকলে দুরুদে মুস্তাফা পাঠ করা যায়। দুরুদে মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। অর্থ: হে আল্লাহ, রহমতে কামেলা নাজিল করো আমাদের সর্দার, আমাদের অভিভাবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং তার পরিবার পরিজনের ওপর। অথবা দুরুদে মাহদিও পড়া যায়। দুরুদে মাহদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহদি রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। অর্থ: হে আল্লাহ, রহমতে কামেলা দান করো আমাদের সর্দার রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং ইমাম মাহদি আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের ওপর। দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ: হে আল্লাহ, অবশ্যই আমি আমার নফসের ওপর অত্যন্ত জুলুম করেছি। আপনি ছাড়া পাপমোচনকারী কেহ নেই। অতএব হে আল্লাহ, অনুগ্রহ করে আমার পাপ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ: আপনার উপরে শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। দোয়ায়ে কুনুত। ভিতর নামাজের তৃতীয় রাকাতে সূরা শেষ করে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে পুনরায় নিয়ত বাঁধবে, তারপর দোয়ায়ে কুনুত পাঠ করবে। ভিডিওর শেষের দিকে আমরা আছি, কিন্তু দোয়ায়ে কুনুতটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মোনাজাতটা শেষে বলে দিচ্ছি। ফরজ নামাজ শেষ করে সংক্ষিপ্তভাবে মোনাজাত দিবেন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, জীবনভর নফসের খায়েশে শয়তানের ধোঁকায় পড়ে যত প্রকার গুনাহ করেছি, তোমার প্রিয় বন্ধুর উসিলায় দয়া করে মাফ করে দাও। যে পথে চললে তুমি রাজি বা খুশি, আমাদেরকে সেই পথে চালাও। আর যে পথে চললে তুমি নাখুশ, আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে রাখো। মাওলা, তুমি সর্বশক্তিমান, তোমার শক্তি ব্যতীত আমাদের চলার কোনো উপায় নাই। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও নামাজ শুদ্ধভাবে শিখতে পারে। ইসলামিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।